এটা হচ্ছে ম্যাথামেটিক্সের ওএমআর। সিমিলার ওয়েতে এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির ওএমআর। কোশ্চেন বুকলেট নাম্বার বলে একটা জিনিস লিখতে বলেছে, 3 এর জায়গায় 3, 0 এর জায়গায় 0, 1 এর জায়গায় 1, 1 এর জায়গায় 1, 0 এর জায়গায় 0, 0 এর জায়গায় 0, এরকম করে ফিল আপ করো। নেম অফ দ্য সেন্টার, তুমি কোন জায়গায় গিয়ে পরে পরীক্ষা দিচ্ছ এটা তোমার অ্যাডমিট কার্ডেই লেখা আছে। ধরো 7 উত্তর হচ্ছে বি, আগে বাইরের দিকটা করব, তারপরে ভিতর দিকটাতে আসবো। ডব্লিউবিসিএস এর সামনেই পরীক্ষা, তোমাদের ডব্লিউবিসিএস কোশ্চেন পেপারটা ঠিক এরকমই দেখতে হবে। এটা হচ্ছে একটা বিগত বছরের ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার। তো পেপারটা কেমন দেখতে হয়, তার সাথে আমরা কেমনভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয়, সব কিছু প্রসেসটা জানবো। দেখো, ওএমআর সিট ফিল আপ করাটা একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল একটা পয়েন্ট, কারণ তুমি যতই কোশ্চেন ভালো উত্তর দিয়ে আসো, তুমি যদি ওএমআর সিট ঠিকভাবে ফিল আপ না করতে পারো, তুমি সময় পাবে না, মানে তুমি যতই জেনে থাকো তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। অর্থাৎ কেমনভাবে ওএমআর ফিল আপ করতে হবে যাতে ভুলটা আমাদের কম হয়, আর কি ভুল আমাদেরকে না করলে পরীক্ষাটা ঠিকভাবে সুস্থভাবে দিতে পারবো, অর্থাৎ পরীক্ষা বাতিল হবে না, সেই জিনিসগুলোকে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো। সবচেয়ে প্রথমে আমরা আগে দেখি যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন পেপার, এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার। স্টার্টিং এর দিকে যে পেজটা থাকে সেটা ইংলিশে লেখা থাকে, অনেক কিছু ইনস্ট্রাকশন লেখা থাকে। সবচেয়ে ভাইটাল এটার মধ্যে যে ইনস্ট্রাকশনটা লেখা থাকে সেটা একটু বলে দিই। মেন যেটা সবচেয়ে বেশি ডব্লিউবিসিএস ভুল হয়ে থাকে, যেটা এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, যে যদি কোনো একটা প্রশ্ন সেটা বাংলাতে ভুল ছাপা হয়, খুব ভালো করে শুনবে, বাংলাতে সেই কোশ্চেনটার মানে তথ্যটা ভুল দিয়েছে, কিন্তু ইংলিশে যদি সেটার কোশ্চেনটা সঠিকভাবে ছাপানো থাকে তাহলে ইংলিশটাকে সঠিক হিসাবে গণ্য করা হবে। মানে তোমার যদি কোশ্চেনটা বাংলাতে ভুল থাকে, ইংলিশে সঠিক থাকে, তবুও কোশ্চেনটাকে কিন্তু এভলিউশনের মধ্যে নিয়ে আসা হবে, কোশ্চেনটাকে বাদ দেওয়া হবে না। আর যদি দুটোতেই ভুল থাকে তখন কিন্তু কোশ্চেনটা তোমার বাতিলই হয়ে যাবে, মানে এই ক্ষেত্রে আমরা সবাই বোনাস পাবো। বাকি সব কিছু আলোচনা করছি। সামনের দিকে আমাদের ইংলিশে লেখা থাকে, আর পিছন দিকে সেই সেম জিনিসগুলো বাংলাতে লেখা থাকে। এই কোশ্চেন পেপারটার একদম উপরের দিকটাতে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে একটা নাম্বার দেখতে পাবো। আমি এই কোশ্চেন পেপারটাকে একটু এখানে নিয়ে নিয়েছি। দেখো, এইটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার, তাই উপরে লেখা আছে ম্যাথামেটিক্স। এটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রির কোশ্চেন পেপার, তাই উপরে লেখা আছে ফিজিক্স আর কেমিস্ট্রি। খুব ভালো করে লক্ষ্য করো, দেখো পাশে এইখানটাতে একটা নাম্বার লেখা আছে, যেখানে লেখা আছে বুকলেট নাম্বার দিয়ে পরে একটা নাম্বার লেখা আছে। সিমিলার ওয়েতে এইখানেও বুকলেট নাম্বার দিয়ে পরে একটা নাম্বার লেখা রয়েছে। এই নাম্বারটার গুরুত্ব কি? দেখো, তোমরা যখন ওএমআর সিট ফিল আপ করতে যাবে তখন এই নাম্বারটা যেমনভাবে লেখা রয়েছে এই হুবহু নাম্বারটা ওএমআর এ ফিল আপ করতে হবে। দুটো হাফে তোমাদের পরীক্ষা হবে, একটু আমি বলে দিই। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আগে একটু আলোচনা করে দিই, তারপর আমি এই প্রসেসটাতে আসছি। প্রথমত তোমাদের দুটো হাফে পরীক্ষা হবে, একটা পেপার 1 একটা পেপার 2। পেপার 1টা হবে ম্যাথামেটিক্স, পেপার 2টা হবে ফিজিক্স আর কেমিস্ট্রি। পেপার 1 আর পেপার 2 এর মধ্যে দেখো একটা 1 ঘন্টার গ্যাপ থাকবে, যেই সময় তুমি রেস্ট নিতে পারবে। 27 এপ্রিল 11টার সময় পেপার 1, 2টার সময় পেপার 2। যে অবশ্যই তোমাকে যেই সময় এক্সাম তার 1.5 ঘন্টা আগে পৌঁছাতে হবে, 1.5 ঘন্টা না হলে 1 ঘন্টা আগে তুমি পৌঁছে যাবে। ওখানে অ্যাটমসফিয়ারটার সম্পর্কে একটু ওয়াকিবহল হবে, একটু ঠান্ডা কিছু খাবে, ঠান্ডা জাতীয় কিছু খাবে, একটু নারকেলের জল খেলে একটু মাথাটা ঠান্ডা করবে, তারপর পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে। কোশ্চেন প্যাটার্ন যদি একটু বলে দিই, তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। আমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে একটা পেপার আর ম্যাথামেটিক্স নিয়ে একটা পেপার। ম্যাথামেটিক্সে যে পেপার 1টা সেখানে মতো ক্যাটাগরি 1 এ 50 খানা কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2 এ 15 খানা কোশ্চেন থাকবে, আর ক্যাটাগরি 3 তে 10 খানা কোশ্চেন থাকবে। টোটাল 75টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের কোশ্চেন থাকবে। 50টা যে ক্যাটাগরি 1 এর কোশ্চেন থাকবে, এর অর্থ কি ক্যাটাগরি 1 মানে হচ্ছে 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে একটি সঠিক উত্তর হবে। যদি তুমি ঠিক করো 1 মার্কস পাবে, যদি তুমি ভুল করো 0.25 মার্কস তোমার নেগেটিভ যাবে। মানে 1 মার্কস তো প্রথমে গেলই, তারপরে তার সাথে আরো 0.25 মার্কস আরো এক্সট্রা যাবে, তোমার বাদ যাবে, ঠিক আছে? মানে আলটিমেটলি তোমার ডবল ক্ষতি হবে। সিমিলার ওয়েতে ক্যাটাগরি 2 যে সেকশনটা রয়েছে, এই সেকশনটাতে 15টা কোশ্চেন থাকবে আমাদের ম্যাথামেটিক্সে। এই ক্যাটাগরি 2টাতে প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে, আর যদি তুমি ঠিক করো তাহলে 2, যদি ভুল করো তাহলে তোমার হাফ মার্কস কাটা যাবে, মানে 0.5 মার্কস কাটা যাবে। মানে প্রথমে 2 মার্কস তো গেলই, তার সাথে আরো 0.5 মার্কসের মতন কাটা যাবে, ঠিক আছে? এই যে এই ক্যাটাগরি 2 যে সেকশনটা রয়েছে, এখানেও 4টা অপশন থাকবে, যদি তুমি সঠিক হবে যে কোনো একটা অপশন সঠিক হবে। কিন্তু ক্যাটাগরি 3 তে যখন আমরা যাব, যেখানে টোটাল 10 খানা কোশ্চেন থাকবে, সেই ক্যাটাগরি 3 তে আসল কায়দা 4টা অপশনের মধ্যে একটাও সঠিক হতে পারে, 2টাও সঠিক হতে পারে, 3টাও সঠিক হতে পারে, 4টাও সঠিক হতে পারে, যা ইচ্ছে হতে পারে। এরপর এইখানে যেই নাম্বার ডিভিশনটা সেটা কিভাবে হয়, সাপোজ ধরো তুমি এখানে আমার যে কোশ্চেনটা দিয়েছি সেই কোশ্চেনটাতে 3টে সঠিক উত্তর, অরিজিনালি 3টে সঠিক উত্তর, এ বি সি ডি। ধরো বি সি ডি 3টে হচ্ছে সঠিক উত্তর, বি সি ডি 3টে সঠিক উত্তর। তুমি দাগ দিয়ে এসছো বি আর সিতে, ওকে? তাহলে তুমি কত মার্কস পাবে? বলছে তুমি যেহেতু সঠিক কোটাতে দাগ দিয়ে এসছো, 2টো সঠিকে দাগ দিয়ে এসছো, উপরে 2। অরিজিনালি কতগুলো সঠিক?
তিনটে সঠিক ইন্টু এই কোশ্চেনটার মার্কস কত 2, অর্থাৎ তুমি কত মার্কস পাবে 4-এর 3 মার্কস পাবে। একটা পার্সিয়াল মার্কসের একটা ব্যাপার চলে আসে, যেটা অটোমেটিকলি কম্পিউটারে ক্যালকুলেট হয়, তোমাদেরকে ভাবতে হবে না, কিন্তু এরকমভাবে হয়। ধরো তুমি একটাতে যদি দাগ দিয়ে আসতে, উপরে 1 হতো 1-এর 3 ইন্টু 2 মানে 2-এর 3 তুমি মার্কস পেতে, ঠিক আছে। যদি তুমি তিনটেতেই দাগ দিয়ে আসতে তাহলে 3-এর 3 ইন্টু 2 মানে 2 মার্কসই পেতে, অর্থাৎ ক্যাটাগরি 3 এর যেটা আমার 2 মার্কসের কোশ্চেন সেই 2 মার্কসই পাবো। এরপর ধরো তুমি বি আর সি এ দাগ দিয়েছো, তার সাথে এ তেও দাগ দিয়েছো, অর্থাৎ দুটো সঠিকে দাগ দিয়েছো কিন্তু একটা যেটা সঠিক নয় সেটাতে দাগ দিয়েছো, তখন সেই ক্ষেত্রে তুমি 0 পাবে, গোল্লা পাবে, অর্থাৎ তুমি দুটো সঠিক করার জন্য যে মার্কসটা পাওয়ার কথা ছিল সেই মার্কসটা তুমি পাবে না। সিমিলার ওয়েতে ফিজিক্সের ক্ষেত্রে আর কেমিস্ট্রির ক্ষেত্রে ক্যাটাগরি 1-এ 30টা করে কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2-তে 5টা করে থাকবে, ক্যাটাগরি 3-তেও 5টা করে কোশ্চেন থাকবে। টোটাল 100 মার্কস, 50 মার্কস, টোটাল 200 মার্কসের আমাদের পরীক্ষা হবে। 200 মার্কসের মধ্যে যদি তুমি 100 তুলে নিতে পারো তাহলে তুমি অনেক ভালো জায়গায় চলে যাবে, মানে ভালো ভালো কলেজে চান্স পেয়ে, যাদবপুরেও চান্স পেয়ে যাবে, এক চোখ বন্ধ করে যাদবপুরে চান্স পেয়ে যাবে, ঠিক আছে। তো এই কাট অফ নিয়ে আমাদের প্রচুর ভিডিও বানানো আছে আগের বছরের, সেগুলোকে ফলো করতে পারো, দেখলেই বুঝতে পারবে। এবার আসি যে এই যে ক্যাটাগরি 3 যেই রয়েছে এই সেকশনটা কেন ইম্পর্টেন্ট। ধরো তুমি এমন একটা কোশ্চেন তোমাকে দেওয়া হয়েছে যে কোশ্চেনটা তুমি উত্তর জানো না, যে কোশ্চেনের সম্পর্কে তুমি কোনোদিনই ওয়াকিবহল নও, তুমি সেই কোশ্চেনটারও উত্তরে দাগ দিয়ে আসতে পারবে। কেন আসতে পারবে? ধরো তোমাকে এমন একটা কোশ্চেন দিয়েছে যে তোমার মাথায় কতগুলো চুল, তো সেখানে অপশন দিয়েছে 1টা নাকি 10টা নাকি 100টা নাকি 10,000টা। তোমার কমন সেন্স কি বলছে যে 10,000টা উত্তর হতে পারে, অর্থাৎ অপশন ডিটা উত্তর হতে পারে। তুমি কি লাগালে একটা গেস করে দেখলে বা তোমার মনে হচ্ছে না এটা উত্তর হতে পারে, যে কোনো একটা জায়গাতে দাগ দিয়েছে। ধরো 10,000 15,000 দুটো অপশানই দেওয়া থাকতো, দুটোই উত্তর হতো। আমরা দুটো উত্তর হলেও কাছাকাছি যদি উত্তর হয়েও থাকে তবুও একটা অপশানে দাগ দিয়ে আসবো, যে কোনো একটা অপশানে ক্যাটাগরি 3-তে দাগ দিয়ে আসবো। এতে আমার সুবিধাটা কী হবে, ক্যাটাগরি 3-তে কোনো প্রকার কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এইখানে আমার 10টা কোশ্চেন, এইখানে টোটাল 20টা যে কোশ্চেন রয়েছে সেই 20টা কোশ্চেনের মধ্যে ধরো আমি 10টা কোশ্চেন পেরেছি, বাকি 10টা কোশ্চেন পারিনি, সেই 10টা কোশ্চেনকে আমি ছেড়ে আসবো না, সেই 10টা কোশ্চেনকেও আমি করে আসবো। কেন করে আসবো? কারণ আমার নেগেটিভ মার্কিং নেই, আমি যা হোক একটাতে দাগ দিয়ে আসবো। আবারও বলছি, একটাতে দাগ দেবে, একটার বেশিতে দাগ দেবে না। যেগুলো পারবে না, যেগুলো পারবে সেগুলো তুমি মাল্টিপল দাগ দাও, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু যেগুলো তুমি পারবে না সেগুলোতে একটার বেশি দাগ দেবে না। তাতে সুবিধা কী হবে, ধরো ওই কোশ্চেনটা দুটো অপশন সঠিক হতো, বি আর সি, এই দুটো অপশন সঠিক হতো, তুমি শুধুমাত্র বিটাতে দাগ দিয়ে এসেছিলে, তুমি কত মার্কস পেয়ে যাবে? 1 মার্কস পেয়ে যাবে। 2 মার্কসের মধ্যে 1 মার্কস তুমি পেয়ে যাবে। সিমিলার হয়তো বি সি ডি ধরো 3টে সঠিক ছিল, তুমি একটাতে দাগ দিয়ে এসেছো, 2-এর 3 মার্কস পেয়ে যাবে। দেখো, না পাওয়ার থেকে তো একটা কিছু অংশ পাওয়া ভালো, কারণ পয়েন্ট মার্কসে 0.5 মার্কসে 1000 র্যাঙ্কের ডিফারেন্স হয়ে যায়। তাহলে আমি যদি 0.5 মার্কস বা 0.75 মার্কস কারোর থেকে এগিয়ে রাখতে পারি নিজেকে, তাহলে আমার নিজের বেনিফিট হবে। অর্থাৎ এইখানে যে 20টা কোশ্চেন রয়েছে এই 20টা কোশ্চেন আমাদেরকে ছাড়লে চলবে না, 20টা কোশ্চেন অবশ্যই করতে হবে। এরপর আমরা চলে আসি এই সেকশন, এই বুকলেট নাম্বার যে জায়গাটা বলছিলাম, তার আগে আমাদেরকে যখন কোশ্চেন পেপারটা দেবে, এই কোশ্চেন পেপারটার সাইডে এই যে এই সাইডগুলোতে একটা করে সিল থাকবে, সেইটার উপরে লেখা দেবে কনফিডেন্সিয়াল। দেখো এরকমভাবে সিল থাকবে, সেই সিলটাকে তোমাকে কাটতে হবে, কেটে পরে তুমি কোশ্চেনটা দেখতে পাবে। যদি কোনো প্রকারে দেখছো সিল নেই, দেওয়া নেই, তোমরা একটু কমপ্লেন করবে, যে ইনভিজিলেটর থাকবে ওখানে, তাকে বলবে স্যার আমার কোশ্চেন পেপারটাতে সিল নেই কেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিল থাকে। 2023 সালে একটু গোলমাল করেছিল, তারপর থেকে আর গোলমাল হয়নি, তবুও এই সিলের ভিতরে ওয়েমারটাও ঢোকানো থাকে। এরপর আসি আমি যে এইখানের এই বুকলেট নাম্বারটা আমার কিসে কাজে লাগবে। দেখো, এটা হচ্ছে তোমাদের একটা ওয়েমার, এটা হচ্ছে ম্যাথামেটিক্সের ওয়েমার। সিমিলার ওয়েতে এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির ওয়েমার। কিভাবে বুঝতে পারবে? ম্যাথামেটিক্সের যেটা ওয়েমার তার এখানে লেখা থাকবে ম্যাথামেটিক্স, ফিজিক্স কেমিস্ট্রির যেটা ওয়েমার সেখানে লেখা থাকবে ফিজিক্স কেমিস্ট্রি। তোমাদের না বুঝলেও চলবে, কারণ তোমরা দুটো হাফে পরীক্ষা দেবে, তুমি দেখো আর না দেখো তোমার কোনো অসুবিধা নেই। তুমি যদি প্রথম হাফে তুমি ম্যাথামেটিক্সেরটা পাবে, সেকেন্ড হাফে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রিটা দেওয়া হবে, দুটো আলাদা আলাদা সময় দেওয়া হবে। যদি আমরা কোশ্চেন পেপারের একদম নিচে চলে যাই, তখন এখানে দেখতে পাবো এই স্টার্টিংয়ে একদম কোশ্চেনটার একদম নিচে, এই কোশ্চেনটার একদম নিচের এই জায়গাতে দেখতে পাবো যে তোমাকে নিজের সিগনেচারটা বা নিজের নামটা এখানে লিখতে বলেছে, আর ইনভিজিলেটর যে তোমাকে গার্ড দেবে তার সিগনেচার এখানে তোমাকে করতে বলেছে। সিমিলার ওয়েতে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিসটা করতে হবে। এই জায়গাটা করে নেওয়ার পর আমরা কোথায় চলে আসবো? ওএমআর শিটে চলে আসবো। ওএমআর শিটে যদি আমরা সবচেয়ে টপে চলে যাই, সেখানে দেখতে পাবো এখানে একটা জিনিস লিখেছে কোশ্চেন বুকলেট নাম্বার বলে একটা জিনিস লিখতে বলেছে। কি লিখতে বলেছে? কোশ্চেন বুকলেট নাম্বার। এই কোশ্চেন বুকলেট নাম্বারটা আমরা কোথায় দেখেছিলাম? আমরা দেখেছিলাম এই যে এইখানে। অর্থাৎ এখানে যেটা রয়েছে 10টা অক্ষরের যেই সংখ্যাটা রয়েছে সেটাকে আমাকে এইখানে এসে পরে পুট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10।
হুবহু যেমনভাবে লেখা আছে সেইভাবে লিখতে হবে। সাপোজ আমার বুকলেট নাম্বার 3011002345 পাশে রাখবো এই কোশ্চেন পেপারের পাশে ওয়েমারটা রাখবো, এরকমভাবে দেখে দেখে লিখবো, যেমন এইটা রয়েছে সেইভাবে আমি লিখছি। এরপর এই 3-এর নিচে এইখানে 3 থাকবে, সেই 3টাকে এরকম করে গোল করতে হবে। 0-র নিচে এই যে 0 একদম নিচে থাকবে, সেই 0টাকে গোল করতে হবে। এইখানে আসলে একটা জায়গা আছে যেটাকে আমি একটু বলি তোমাদের কাছে। এই ওএমআরের যে গোলগুলো থাকবে সেগুলো এরকমভাবে থাকবে। এই গোলগুলো করার নিয়ম কীরকমভাবে দেখো, আগে কি করতে হয়, আগে বাইরের দিকটা ফিল আপ করতে হয়, তারপরে বাইরের দিক থেকে এসে পরে ভিতর দিকটা এরকম করে ফিল আপ করতে হয়। মাথায় রাখবে, আগে কি করতে হয়, বাইরের দিকটা ফিল আপ করতে হয়। এই যদি একটা হোল হয়ে থাকে, আগে বাইরের দিকটা আমরা ফিল আপ করবো, দিয়ে তারপরে আমরা ভিতর দিকটা ফিল আপ করবো। কেন এটা করতে হচ্ছে, যদি তুমি এই জিনিসটা না করো, তুমি যদি আগে ভিতর দিকটা করো দিয়ে তারপরে যদি বাইরের দিকটা এরকমভাবে ফিল আপ করতে যাও, দেখা যাবে অনেক ক্ষেত্রে এই যে এইখান থেকে যেটা গোল অংশটা তার থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আমাদের পেনের কালিটা। কিন্তু যদি তুমি আগে বাইরের দিক থেকে ফিল আপ করে পরে ভিতর দিকে আসো, কালিটা বেরোনোর সম্ভাবনাটা কম থাকবে। কেন এটা বলা হচ্ছে, কারণ এই যখন ওএমআরটা তুমি পাবে, এই সাইডে স্ট্রিক্টলি বলা থাকে যে এরকমভাবে মানে উল্টোপাল্টাভাবে তোমার ফিল আপ করা চলবে না, তোমাকে একদম প্রপার ওয়েতে ফিল আপ করতে হবে যাতে মানে স্বাভাবিক লাগে ওএমআরটা। তার জন্য আমি প্রসেসটা বললাম এইভাবে ফিল আপ করবে। তাহলে যেমনভাবে আছে 3-এর জায়গায় 3, 0-এর জায়গায় 0, 1-এর জায়গায় 1, 1-এর জায়গায় 1, 0-এর জায়গায় 0, 0-এর জায়গায় 0, এরকম করে ফিল আপ করতে। এরপর এখানে কি ঘটনা ঘটে থাকে, প্রচুর স্টুডেন্টের এখানে ভুল হয়ে থাকে, কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। যদি ভুল হয়ে থাকে ঘাবড়াবে না। প্রথম কথা, তোমাকে কেউ কোনোদিনও পরীক্ষা ক্যান্সেল করে দিতে পারে না। যদি তুমি এখানটাও ভুল লেখো, যদি তুমি এখানেও কিছু ভুল করো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে অনেকে ভুল করে থাকে, ঘাবড়াবে না একদম। যে গার্ড দেবে, ইনভিজিলেটর যে থাকবে তাকে ডাকবে, সে দেখবে আসবে, তুমি যেখানটিতে ভুল করেছো সেই জায়গাটিতে একটা এরকম করে সিগনেচার করে দিয়ে পরে চলে যাবে, দিয়ে তোমার যেটা ভুল ছিল সেই ভুলটাকে সংশোধন করে দিয়ে পরে চলে যাবে। যে গার্ড দেবে তাকে ডাকবে, সে একটি সিগনেচার করবে, ব্যাস, তাহলে তুমি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। কোনো প্রকারে কোনোভাবে তোমার খাতা ক্যান্সেল হবে না। অবশ্যই ডেকে পরে সিগনেচারটা করিয়ে নেবে যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে। সিমিলার হইতে তোমার যে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডে দেখবে তোমার একটা রোল নাম্বার লেখা রয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড কেমনভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সেই রোল নাম্বারটাকে এখানে ভালো করে লিখতে হবে। যেটি তোমার রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটিকে এখানে তোমাকে লিখতে হবে। নিচের দিকে সাবজেক্ট লেখা থাকবে, যে সাবজেক্টে দিচ্ছ তার নিচে নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটারে লিখতে হবে। যেমন আমি আমার নামটা লিখবো, পুরোটা লিখবো, এটা হচ্ছে ব্লক লেটারে পুরোটা লিখবো। তোমাকেও তোমার নামটা ব্লক লেটারে লিখতে হবে, এক লাইনে না ধরলে নিচের লাইনে লিখবে, কোনো অসুবিধার কিছু নেই। নেম অফ দ্য সেন্টার, তুমি কোন জায়গায় গিয়ে পরে পরীক্ষা দিচ্ছ এটা তোমার অ্যাডমিট কার্ডেই লেখা আছে। নেম অফ দ্য সেন্টারটা যেমনভাবে লেখা আছে সেইভাবে এখানে নেম অফ দ্য সেন্টারটাকে লিখবে। বা যদি দেখো যে তোমার সেন্টারের নাম অনেক বড়, প্রচুর বড় সেন্টারটার নাম এখানে ধরবে বলে মনে হচ্ছে না, তুমি জিজ্ঞেস করে নেবে যে ইনভিজিলেটর থাকবে যে স্যার কি লিখবো, এখানে এত বড়টা লিখবো না কিছু লিখবো, বলে দেবে যে এটা লিখে দাও, ব্যাস সেটাই লিখে দেবে। নিচে সিগনেচার অফ ক্যান্ডিডেট, তোমাকে এইখানে তোমার নিজের সিগনেচার করতে হবে, নিজের সিগনেচারটি করে দিলে। তার নিচে যে হচ্ছে গার্ড দেবে তোমাদেরকে, সে সিগনেচার করবে, আর তার নিচেও আরেকজন, মানে এটা হচ্ছে সিগনেচারটা অলরেডি হয়ে পড়েই আসে, আর এইখানটাতে যে গার্ড দেয় সে সিগনেচারটা করবে, ব্যাস হয়ে গেল। আমরা যদি এই সাইডে চলে আসি, এরপর চলে আসবে আমাদের আসল মানে ফিল আপ করার জায়গা। আমরা দেখেছিলাম যে ক্যাটাগরি 1-এ কতগুলো কোশ্চেন ছিল, 50টা কোশ্চেন ছিল ম্যাথামেটিক্সে। দেখো 1 থেকে 50 পর্যন্ত ক্যাটাগরি 1 50টা কোশ্চেন এইভাবে থাকবে। ধরো 7-এর উত্তর হচ্ছে বি, আগে বাইরের দিকটা করব তারপরে ভিতর দিকটাতে আসবো। 32-এর দাগের হচ্ছে বি, আগে বাইরের দিকটা করব তারপরে ভিতর দিকটা করব। এই জায়গাটা হয়ে গেল ক্লিয়ার। সিমিলার ওয়েতে যদি ক্যাটাগরি 2-তে যাও, 51 থেকে 65 পর্যন্ত পাবে ক্যাটাগরি 2, আর 66 থেকে 75 পর্যন্ত পাবে ক্যাটাগরি 3। দেখো এই যে এখানে এই ক্যান্ডিডেটটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের স্টুডেন্ট নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এর টার্গেট ছিল নার্সিং দিকে যাওয়া, মানে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছিল। ফিজিক্স কেমিস্ট্রির ওএমআর ভালোভাবে ফিল আপ করবে না, মানে ম্যাথামেটিক্সের ওএমআর ফিল আপ করবে না, তার জন্য দেখো ম্যাথামেটিক্সে সেরকম কিছু ফিল আপ করেনি। কিন্তু দেখো তবুও ও জানতো যে আমাকে ক্যাটাগরি 3 ফিল আপ করতে হবে, দেখো ক্যাটাগরি 3গুলোকে সবকে ফিল আপ করেছে, বুঝতে পারলে? এটা তোমাকে করতে হবে। এরপর এই সেকশনটার মতনই তোমার ফিজিক্স কেমিস্ট্রি আছে, সিমিলার ওয়েতে ফিজিক্স আর কেমিস্ট্রি আছে।
যেরকমভাবে লেখা আছে এই দিকটা ফিজিক্সের সেকশন, এই দিকটা কেমিস্ট্রির সেকশন, এই কেমিস্ট্রির মতন করে করে যাবে, ঠিক আছে। ব্যাস এটা হয়ে গেল তোমার কি পুরো ওএমআর শিট দেখতে কেমন। এইখানেও সেম জিনিস, নেম অফ দ্য সেন্টার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, আর এইখানেও রোল নাম্বার আর বুকলেট নাম্বার লিখতে হবে, আলাদা কিছু নয়। এইখানটাতে তোমার কি বারকোডটা থাকে, এটা ধরে পরে স্ক্যান করে পরে তোমার ওএমআরটা স্ক্যান হয়, ঠিক আছে। এগুলো তোমার জেনে লাভ নেই, বাকিটা জেনে পরে লাভ আছে। এই জায়গাটা হয়ে গেল ওএমআর ফিল আপ করার নিয়ম। এরপর দেখতে হবে যে ওএমআর যে আমরা ফিল আপ করবো কেমনভাবে ফিল আপ করবো। তোমার কাছে মাল্টিপল ওয়ে আছে, তুমি গোটা কোশ্চেনটা আগে করে নিলে, তারপর বসে বসে একটা করে ওএমআর ফিল আপ করতে পারো। তুমি কি করতে পারো, আগে ক্যাটাগরি 1কে শেষ করে নিলে, তারপরে ফিল আপ করলে, আবার ক্যাটাগরি 2কে শেষ করে নিলে, তারপরে ফিল আপ করলে, আবার ক্যাটাগরি 3কে শেষ করে নিলে, তারপরে ফিল আপ করলে। আবার কি করতে পারো, একটা কোশ্চেন করছো একবার ওএমআর ফিল আপ, একটা কোশ্চেন করছো আর একবার ওএমআর ফিল আপ করছো। কোন পদ্ধতিটা সবচেয়ে সঠিক পদ্ধতি দেখো, সেটাও আমরা একটু দেখবো। তার জন্য আমরা আগে যাব কোশ্চেন প্যাটার্নে। সবচেয়ে বাজে পদ্ধতি যেটা হলো একটা কোশ্চেন করা আর ওএমআর ফিল আপ করা। এই পদ্ধতিটা একদম অবলম্বন করবে না, সবচেয়ে জঘন্য পদ্ধতি হলো এইটা। কেন? কারণ তোমার মাইন্ডটা একবার কোশ্চেনের দিকে থাকবে, একবার ওএমআর এর দিকে আসবে, একবার কোশ্চেনের দিকে থাকবে, একবার ওএমআর এর দিকে আসবে। তাতে মাইন্ডটা বেশি ফ্ল্যাকচুয়েট হবে, বেশি মন বসাতে পারবে না, পরীক্ষায় বেশি ভুল হবে। অর্থাৎ আমরা এই পদ্ধতিটাতে যাব না। দ্বিতীয় পদ্ধতি, গোটা 100টা কোশ্চেন একসাথে করে নিলাম, দিয়ে তারপর একটা করে করতে বসেছি। ঠিক আছে, করতে বসেছি একটা করে ফিল আপ। ধরো ওএমআরটা ফিল আপ করার আগেই ঘন্টা বেজে গেল, তুমি কি করবে? তাড়াতাড়ি ঘন্টা পড়ে যাবে, তাড়াতাড়ির মধ্যে ওএমআরটা ফিল আপ করতে গেছে, অর্ধেকটা করতে পারোনি। কষ্ট করে তুমি কোশ্চেনগুলো করে এসেছিলে, কিন্তু তুমি উত্তরগুলোতে দাগ দিতে পারোনি। তাহলে সঠিক উপায়টা কি? যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সঠিক উপায় কী হবে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে সঠিক উপায় কী হবে, দুটোর ক্ষেত্রে ওটা আলাদা আলাদা হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আগে দেখি। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 50টা ক্যাটাগরি 1-এর কোশ্চেন রয়েছে। তার মধ্যে এই 50টা কোশ্চেনকে আমি দুভাগে ভাগ করে নেব, 25 + 25 আকারে ভাগ করে নেব। ঠিক আছে, 25 + 25 আকারে ভাগ করে নেব। এরপর ম্যাথামেটিক্সের যে ওএমআর শিটটা রয়েছে, সেই ওএমআর শিটটাতে এখানে আমরা যাব। প্রথম 25টা কোশ্চেন আগে আমরা করব, যেটা কোন দিকে থাকবে, এই সেকশনটা হচ্ছে প্রথম 25টা কোশ্চেন। এই দিকে সেকশনটা কি, বাকি 25টা কোশ্চেন। আগে আমরা 25টা কোশ্চেনের উত্তর করব, পরীক্ষা খাতায় কষে করে নিলাম। কোথায় কষবো? তার জন্য এই কোশ্চেনের ঠিক পরের পেজটায় একটা ব্ল্যাঙ্ক পেজ থাকে, পুরো ফাঁকা দেওয়া থাকে এই দিকের পেজ। আর একদম লাস্টের দিকে যদি তুমি চলে যাও, একদম লাস্টের পেজে, তখন দেখতে পাবে তুমি দুটো পেজ ফাঁকা থাকবে, এরকম দেওয়া হবে। এটা বাদ দিয়েও তুমি কোশ্চেনের পাশেও করতে পারো, কিছু কিছু ক্ষেত্রে টিচাররা বারণ করে, তবুও তুমি কোশ্চেনের পাশেও উত্তরটা করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, তাহলে 25টা কোশ্চেন প্রথমে আগে করব। কি করব, 25টা কোশ্চেনের একটা কোশ্চেন আমি করলাম। এই প্রথম কোশ্চেনটা আমি করে পরে দেখলাম যে আমার উত্তর হয়েছে বি। আমি এখানে ছোট্ট করে কোশ্চেন পেপারটাতে দাগ দিয়ে রাখবো বি। তারপরের কোশ্চেনের উত্তর ডি, ডিটাতে দাগ দিয়ে রাখবো। তারপরের কোশ্চেনের উত্তর সি, সিটাতে দাগ দিয়ে রাখবো। ব্যাস। এবারে 25টা কোশ্চেন হয়ে গেলেই আমার ওএমআর থাকবে এই সাইডে, কোশ্চেন থাকবে এই সাইডে। এক একটার আমি দাগ দিয়েছিলাম বি, তাহলে এক একটা বি করে দিলাম। দুয়েরটার দাগ দিয়েছিলাম সি, দুয়েরটা আমরা সি করে দিলাম। তিনেরটার দাগ দিয়েছিলাম ডি, তিনেরটা ডি করে দিলাম। ব্যাস, এরকম করে করে যেতে হবে। এইদিকে একটা মিলাবো, এইদিকে দাগ দেবো। কতগুলো করবো? 25টা। 25টা ফিল আপ করার পর আবার আমরা কোথায় চলে আসবো, কোশ্চেন পেপারে। বাকি 25টা কোশ্চেন করবো, করে নিলাম। দিয়ে তারপরে আবার কি করবো, আবার এখানে ফিল আপ করে নেব। হয়ে গেল। এরপর চলে আসবো ক্যাটাগরি 2-তে, একদম টানা 51 থেকে 65 পর্যন্ত কোশ্চেন করবো, দিয়ে দাগ দেবো। দিয়ে বাকি ক্যাটাগরি 3-তে আসবো, এটা করবো। এরপর এখানে আরও একটা সাজেশন থাকবে। ক্যাটাগরি 1টা করার পরে তোমরা আগে ক্যাটাগরি 3-তে চলে যাবে। কেন ক্যাটাগরি 2টাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে? কারণ ক্যাটাগরি 2-এর কোশ্চেন একটু টাফ হয়ে থাকে, একটু জটিল হয়ে থাকে। যদি তুমি জটিলটাকে আগে না করে আগে সহজগুলোকে কমপ্লিট করতে চাও, ক্যাটাগরি 1 থেকে ডিরেক্ট ক্যাটাগরি 3-তে ঝাঁপ দেবে, তারপরে ক্যাটাগরি 2 করবে। সিমিলার ওয়েতে ফিজিক্স কেমিস্ট্রিতে ফিজিক্সের 1 থেকে তোমার 30 পর্যন্ত ক্যাটাগরি 1, 1 থেকে 30 পর্যন্ত টানা করে নিলে। তারপরে আবার হচ্ছে ক্যাটাগরি 2-এর 31 থেকে 35, ক্যাটাগরি 3-এর 36 থেকে 40, এরকম করে পাটে পাটে করে নেবে। কেমিস্ট্রিও সেরকমভাবে প্রথমে 30টা, তারপর এরকম করে। যদি তুমি ভাবো 30টাকেও ভেঙে নেবে, 15 করে ভেঙে নাও, সেইভাবেও তুমি করতে পারো। তবে ফিজিক্সটা ভাঙার দরকার নেই, আমরা এই পাটে পাটে করবো, তাহলেই হবে। কোশ্চেনটাতে দাগ দিয়ে আসবে। এইটা করার পিছনে আরও একটা সুবিধা আছে। ধরো আমরা হচ্ছে তোমাদেরকে কিছুক্ষণ পরে হচ্ছে অ্যান্সার কি দিলাম, যে এরকম একটা অ্যান্সার কি হচ্ছে, তোমরা কি করতে পারবে, অ্যান্সার কিটা মিলিয়ে পরে নিজের একটা প্রেডিকশন করতে পারবে যে এত মার্কস আসছে। তোমার যদি খাতায় দাগ দেওয়া থাকে তাহলে সেটা মিলাতে সুবিধা হবে, যদি দাগ না থাকে তাহলে মিলাতে অসুবিধা হবে। এই ছিল পুরো ডিটেলস ওএমআর শিট ফিল আপ করার প্রসেস। কি কি জিনিসকে মনে রাখতে হবে, কি কি খেয়াল রেখে পরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।